মানুষ, বেশিরভাগ গরিব মানুষ, তাদের উপরে অত্যাচার নেমে আসবে। আপনি দেখুন কি খেতে পাচ্ছেন না পাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে না, হচ্ছে উদ্দেশ্য হবে তারা সবাই হচ্ছে এই সময় দাঁড়িয়ে সেই কর্পোরেটের সেই সমাজেরও পরিবর্তন হয়েছে লড়াই আন্দোলনের। দীর্ঘদিন ধরে একটা অশান্তির পরিবেশ রয়েছে না মণিপুর? কেন রয়েছে? এই অশান্তি কে লাগিয়েছে? কারা চায় এই অশান্তি? এর আগে তো মণিপুরে বিভিন্ন জনজাতি, উপজাতি, কুকি, মেইতিরা হচ্ছে একসঙ্গে থেকেছে, কোনোদিনও তো নিজেদের মধ্যে এই ধরনের মারপিট করার প্রয়োজন পড়েনি। তাহলে আজকে ভারতবর্ষের বুকে কেন এই মণিপুর হচ্ছে আজকে চলছে, কেন এই সমস্ত জিনিস হচ্ছে? এর পেছনে হচ্ছে সাম্রাজ্যবাদ রয়েছে। ওই মণিপুরে যেখানে হচ্ছে পাহাড় পার্বত্য রয়েছে, তার নিচে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, খনিজ সম্পদ সেটা এই বিজেপি সরকার জানে। আর এর দৃষ্টি রয়েছে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর, আদানি আম্বানিদের। ওটা লুট করতে হবে, ওটা লুট করে হচ্ছে আমরা প্রফিট করব, নিজেদেরকে হচ্ছে মুনাফা করতে হবে। তাই লুট করবার জন্য কি করতে হবে? লুট করবার জন্য তাহলে একটা এমন পরিবেশ তৈরি করতে হয় যাতে হচ্ছে ওরা ওখানে সহজে লুট করতে চায়। ভারতবর্ষে বামপন্থীরা 61 জন সাংসদ নিয়ে যখন সমর্থন করেছিল ইউপিএ গভর্নমেন্টকে, এক গভর্নমেন্টকে, তখন যে আইন হয়েছিল, যে বনের অধিকার রক্ষার যে আইন হয়েছিল, তার মধ্যে দিয়ে সমস্তটা হচ্ছে তুলে দিতে পারবে না এই লোকগুলোকে, সেখানে গিয়ে লুট করতে পারবে না। তাহলে কি করো? তাহলে সেখানে হচ্ছে জাতি দাঙ্গার পরিবেশ তৈরি করো। আজকে সেখানে জাতি দাঙ্গার পরিবেশ তৈরি হচ্ছে বিজেপির নেতৃত্বে, পেছনে হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, তারা লুট করতে চায়। দেখবেন এই সমস্ত আইন হচ্ছে, এরা বলছে মানা হবে না, যে ওই বনাঞ্চলে যাদের অধিকার ছিল তাদের শুধু অধিকার থাকবে না, অন্যদের অধিকার আসবে।